দেখেন আপনি যদি নতুন ফোন পারচেজ করতে চান প্রায় প্রত্যেকটা ফোনেই দেখবেন হাইলাইট করে লেখা থাকে র্যাম কত, প্রসেসর কত বা কত মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে বা ডিসপ্লে কীরকম। কিন্তু এর ভিতরেই ছোট ছোট কিছু বিষয় থাকে যেগুলি আপনারা খেয়াল করেন না। তবে এই বিষয়গুলি যদি আপনি খেয়াল করেন তাহলে ফোন কেনার সময় মোটেও ঠকবেন না। তো বন্ধুরা 2025 সালে এসে যদি আপনি একটি স্মার্টফোন পারচেজ করতে চান আর অনেকেরই টেকনিক্যাল জ্ঞান না থাকার কারণে অনেকের কাছেই সাজেশন যেতে হয় যে কোন ফোনটি আমার জন্য ভালো হবে। তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরা হবে, যে বিষয়গুলি আপনি টেকনিক্যাল পারসন না হলেও খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোন ফোনটি আপনার পারচেজ করা দরকার। আর প্রথমেই বলে রাখি, আমি যে বিষয়গুলি আপনাদেরকে বলবো সেই বিষয়গুলি তখনই আপনারা লক্ষ্য করতে পারবেন যখন আপনার বাজেট থাকবে 20,000 থেকে 30,000 টাকা বা তার উপরে। তো 10-15,000 টাকা সেটের ভিতরে এই জিনিসগুলি কম্পেয়ার করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো প্রথমে আসি প্রসেসর। তো আমরা যে ফোনগুলি ব্যবহার করে থাকি অনেক ভেরিয়েন্টের হয়ে থাকে, অনেক রকমের হয়ে থাকে। তবে প্রসেসরের পাশে অবশ্যই লক্ষ্য করবেন ছোট করে লেখা থাকে এটি কত ন্যানোমিটারের প্রসেসর। বর্তমানে আপনি যদি স্ট্যান্ডার্ড মানের একটি প্রসেসর মেজারমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার প্রসেসরটি 4 ন্যানোমিটার হতে হবে, কারণ 5 ন্যানোমিটার, 6 ন্যানোমিটার বা 8 ন্যানোমিটারের প্রসেসরের দিন কিন্তু বর্তমানে শেষ। আপনি যদি ফোন পারচেজ করার সময় এই 4 ন্যানোমিটারের প্রসেসরটা ইনশিওর করতে পারেন তাহলে ধরা যায় আপনার ফোনের পারফরমেন্স লং টাইম অনেক ভালো পাবেন, কারণ ছোট্ট এই 4 ন্যানোমিটারের প্রসেসরগুলি এফিসিয়েন্সি অনেক ভালো থাকে। অনেক প্রসেসর আবার এই 4 ন্যানোমিটারটা উল্লেখ থাকে না, তবে আমি সর্বসাধারণের জন্য উল্লেখ করছি। স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে 4S Gen 2, মিডিয়াটেক ডায়মেনসিটির ক্ষেত্রে 73005G এবং স্যামসাংয়ের ক্ষেত্রে এক্সিনোস 1480, এই সকল প্রসেসরগুলি 4 ন্যানোমিটারের হয়ে থাকে। এরপরে যে বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে ওএস আপডেট। তো আপনারা নতুন ফোন কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে কত দিনের আপডেট তারা দিতে চাচ্ছে, কারণ পারচেজ করার পর হয়তো বা আপনি হার্ডওয়্যারটি আর চেঞ্জ করতে পারবেন না, র্যাম রোম প্রসেসর সব ফিক্স থাকবে। তবে সফটওয়্যারের ক্ষেত্রে প্রতিনিয়ত আপডেট থাকলে আপনার ফোনটি অনেক ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই যেই ব্র্যান্ডেরই ফোন পারচেজ করেন না কেন 3 বছরের সফটওয়্যার আপডেট যারা প্রমিস করছে সেই ফোনগুলি আপনারা লক্ষ্য করবেন, এবং তার সাথে সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট যেন থাকে। আর স্যামসাংয়ের এম সিরিজের ফোনগুলোতে তো তারা 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে বলে তারা প্রমিস করেছে। তো এখন দেখা যাক স্টোরেজের ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, রোম যত জিবি হোক না কেন সেখানে কিন্তু অবশ্যই ইনশিওর করে নেবেন, যদি আপনার ফোন দামি পারচেজ করে থাকেন 20,000 টাকার উপরে, অবশ্যই যেন ওই ফোনটিতে UFS 3.1 থাকে। অনেক সময় দামি ফোনগুলোতেও UFS 2.2 থাকে, তবে অবশ্যই আপনারা দেখে নেবেন যে 3.1 থাকলে কিন্তু অবশ্যই ভালো। আর র্যামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন LPDDR4X আছে কিনা, কারণ 5Xটা লেটেস্ট ভার্সন অনেক সময় অনেক ফোনে থাকবে না, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই UFS 2.2 এবং LPDDR4X অবশ্যই থাকতে হবে ফোনে। আর যদি আপনার ফোনে UFS 3.1 এবং LPDDR5X থাকে তাহলে নিঃসন্দেহে এই ফোনের র্যাম রোম অনেক ভালো কাজ করবে। তো এখন কথা বলা যাক ব্যাটারি নিয়ে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ফোনের নতুন ধরনের ব্যাটারি টেকনোলজি চলে এসেছে, সিলিকন টাইপের ব্যাটারি। এছাড়াও ধারণ ক্ষমতা বা এমএইচ এর কথা বললে 6000-7000 এমএইচ এর ব্যাটারিও এখন পাওয়া যাচ্ছে। তো আপনার বাজেট যদি 20,000 টাকার উপরে যায় সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন যে 5,500-এর উপরে এমএইচ এর একটি ব্যাটারি রয়েছে কিনা। শুধু ব্যাটারি থাকলেই হবে না, তাকে চার্জ দেওয়ার জন্য কত ওয়াটের চার্জার ব্যবহার করছেন, কারণ আপনি যদি একটি বড় ব্যাটারির ফোন পারচেস করেন আর যদি চার্জিং এর ওয়াট ক্ষমতা কম থাকে তাহলে লং টাইম আপনাকে চার্জ দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি চার্জিং এর ওয়াটটা বেশি হয় তাহলে খুব শর্ট টাইমে আপনি আপনার বড় ব্যাটারিতে ফুল চার্জ করতে পারবেন, কারণ বর্তমানে এই প্রাইসগুলোর ভিতরে কিন্তু 6000 এমএইচ এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে থাকছে। এছাড়াও আপনার ফোনের চার্জিং পোর্ট কিন্তু অবশ্যই টাইপ সি হতে হবে, আর যদি পিডি চার্জিং হয় তাহলে আরেকটু ভালো হয়। এছাড়াও আরেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন, যেই ফোনগুলির বক্সে চার্জার দেয় সেই ফোনগুলি পারচেস করা উচিত, কারণ কিছু কিছু বক্সে শুধুমাত্র ফোন পাবেন, চার্জার আপনাকে এক্সট্রাভাবে ক্রয় করতে হবে। বাট এই বিষয় বা এই ট্রেন্ডিংটা যে তারা কেন চালু করেছে এটা আমার মাথায় আসে না। এবার কথা বলি স্পিকার নিয়ে। আপনি যে ধরনেরই ফোন পারচেস করেন না কেন আপনার ফোনে অবশ্যই ডুয়েল স্টোরিও স্পিকার থাকতে হবে, তাহলে আপনি শর্ট ভিডিও, লং ভিডিও বা ওয়েব সিরিজ যেগুলি দেখেন না কেন সাউন্ড কোয়ালিটির দিক থেকে তাহলে আপনাকে একটি ভালো এক্সপিরিয়েন্স দিবে। আর যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লেতে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে থাকতেই হবে, এটা মাস্ট। যদি আপনার বাজেট কম হয়ে থাকে সেটা অন্য কথা, বাট বাজেট ফোন যদি আপনি পারচেস করেন অবশ্যই সেখানে অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে। এছাড়াও 120 হার্জ রিফ্রেশ রেট থাকতে হবে।
এছাড়াও যদি আপনার কার্ভ ডিসপ্লেই ভালো লাগে সেটা ভিন্ন কথা, তবে আপনি সব ধরনের কাজের ক্ষেত্রে সুবিধা পাবেন ফ্ল্যাট ডিসপ্লেতে। এখন বর্তমানে বৃষ্টির সিজন, তো অবশ্যই সেখানে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স থাকতে হবে। আইপি রেটিং নিয়ে যদি কথা বলি, কমপক্ষে IP64 থাকতে হবে। এছাড়াও 68 বা 69 যদি থাকে তাহলেও ভালো, তবে যেটাই হোক না কেন IP64 এর নিচে নেওয়া যাবে না। তো এখন কথা বলা যায় ক্যামেরা সেকশন নিয়ে। দেখেন এই প্রাইজের ভিতরে আপনার ভিতরে এতটাই কনফিউশন ছড়াই দিবে যে আপনি কোন ফোনটি পারচেস করবেন ক্যামেরার জন্য আপনি বুঝতে পারবেন না। কারণ কিছু বাজেট ফোনের ভিতরে 200 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, 100 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, আবার দেখবেন যে অনেক বেশি দাম দেওয়ার পরেও 50 মেগাপিক্সেল ক্যামেরা আপনি পাচ্ছেন না। এছাড়াও দেখা গেছে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা 200 মেগাপিক্সেল ক্যামেরার থেকে ভালো পারফরমেন্স করছে, সেটা কিসের জন্য সে বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো লক্ষ্য করবেন আপনার ফোনের ক্যামেরা যত মেগাপিক্সেলই হোক না কেন, আপনি চেষ্টা করবেন সনি IMX এর সেন্সর যেন থাকে ক্যামেরাতে, এটা ইনশিওর করা। কারণ এই সনির সেন্সরটি থাকলে আপনার যে আউটপুট পিকচারটা পাবেন সেটি অসাধারণ। আর হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে কিন্তু অবশ্যই OIS আমরা প্রেফার করব, কারণ বর্তমানে আপনারা অনেক ফাস্ট ছবি তোলার সময় যে শ্যাকটা খায়, অনেক সময় ছবি ঘোলা হয়ে যায়। তবে ক্যামেরা সেন্সরে যদি OIS থাকে তাহলে এই পিকচারটিও আপনি ক্লিয়ার দেখতে পারবেন। এছাড়াও আরও একটি সুবিধা পাবেন, সেটি হচ্ছে লো লাইটেও অনেক কালারফুল পিকচার তুলতে পারবেন। আর ভিডিও কোয়ালিটির যদি কথা বলি, ভিডিও রেকর্ড যেন অবশ্যই 4K-তে করা যায়, এটা ইনশিওর করে নেবেন। আর হ্যাঁ, বর্তমানে কিন্তু AI এর যুগ, আপনারা চেষ্টা করবেন যেই ফোনগুলি বা যে ব্র্যান্ডগুলি AI নিয়ে খুব ভালো মতো কাজ করছে এবং AI সুবিধা খুব ভালো মতো দিতে পারতেছে সেই ফোনগুলি আপনারা পারচেস করবেন। কারণ বর্তমানে AI সুবিধাতে আপনার ফোন দিয়েই অনেক কিছু করা যাচ্ছে বা অনেক কিছু করতে পারবেন জাস্ট হাতের তুড়িতে। সুতরাং AI ফিচার সমৃদ্ধ ফোনগুলি বর্তমানে পারচেস করা উচিত। আর যদি ফোনের কানেক্টিভিটি নিয়ে কথা বলি তাহলে অবশ্যই সেখানে 5G সাপোর্ট থাকতে হবে, এছাড়াও Wi-Fi 6 সাপোর্ট থাকতে হবে এবং ব্লুটুথ থাকতে হবে 5.3। আর বর্তমানে ফোনগুলিতে যেন NFC থাকে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, কারণ গুগল পে কিন্তু চলে এসেছে। NFC যদি আপনার ফোনে থাকে তাহলে অনেক ধরনের বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি এই ইনফরমেশনগুলি আপনাদেরকে দেওয়ার ছিল। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।